বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ। জন্ম 5ই জুন 1972। একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপিকা। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করেন। সেকু সিকান্দার নাটকে ময়ূরন ও রঙের মানুষ নাটকে মানজেলা চরিত্র দুটি তাকে পরিচিতি দেয়। পরবর্তীতে তিনি টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি গানের ভিডিও পরিচালনার মনোনিবেশ করেন। জন্ম 5ই জুন 1972। জাতীয়তা বাংলাদেশি, শিক্ষা স্নাতক। মাতৃশিক্ষায়তন জগন্নাথ কলেজ। পেশা মডেল, অভিনেত্রী, পরিচালক। কর্মজীবন 1991 থেকে বর্তমান। উল্লেখযোগ্য কর্ম: শ্যামল ছায়া, কৃষ্ণপক্ষ। দাম্পত্য সঙ্গী এসআই টুটুল। 1999 সালে তাদের বিয়ে হয় এবং বিচ্ছেদ হয় 2021 সালে। আত্মীয়: সোহেল রানা মামা, রুবেল মামা। পুরস্কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2004 সালে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি হাস্য রসাত্মক মেড ইন বাংলাদেশ 2007, 9 নম্বর বিপদ সংকেত 2007 চলচ্চিত্রে অভিনয় করেন। 2016 সালে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2017 সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ভালোবাসা এমনই হয় মুক্তি পায়। তানিয়া কর্মজীবন শুরু হয় মডেলিং দিয়ে। শুরুতে তিনি মডেলিং করতে চাননি, কিন্তু তার এক বন্ধু তার পুরনো ছবি দেখে তাকে মডেলিং শুরু করতে বলেন এবং তার ছবি আফজাল হোসেনকে দেখান। আফজাল তাকে অডিশনের জন্য ডাকেন এবং তিনি অডিশনে নির্বাচিত হন। 1991 সালে তিনি প্রথম আফজাল নির্দেশিত ডায়মন্ড হেয়ার অয়েলের বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। 1992 সালে সম্পর্ক নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি পরিচালনা করেন ফারিয়া হোসেন। 1997 সালে নন্দিত নাট্য নির্দেশক সাইদুল আনাম টুটুল পরিচালিত সেকু সিকান্দার নাটকে ময়ূরন চরিত্রে অভিনয় করে তিনি সর্বপ্রথম জনপ্রিয়তা লাভ করেন। গানের ভিডিও পরিচালনা 1999 থেকে 2004। তানিয়া 1999 সালের গানের ভিডিও পরিচালনা শুরু করেন। এই কাজে তাকে সাহায্য করেন তার ছোট ভাই রানা। এ সময় তিনি 3টি গানের ভিডিও অ্যালবাম পরিচালনা করেন। অ্যালবামগুলো হলো মুহূর্ত, ময়নি, আর কত কাঁদাবে। তিনি জুয়েল, নিলয়, রাশেদ ও এসআই টুটুলের গানের ভিডিও পরিচালনা করেন, যা 2004 সালে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হয়। 2004 সালে আসিফ আকবরের গাওয়া উড়োমেঘ গানের ভিডিও নির্দেশনা দেন। এই ভিডিওতে চলচ্চিত্র অভিনেতা রিয়া সহ বেশ কয়েকজন নবীন শিল্পী কাজ করেন। 2004 সালে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পলায়নরত এক নৌকা নারী ডাক্তার রাত্রি চরিত্রে তার অভিনয় বাংলাদেশের পাশাপাশি পশ্চিমা বিশ্বেও সমাদৃত হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। 2004-2005 সালে তিনি 69, বেলাভূমি, শ্রীকান্ত, আমাদের আনন্দবাড়ি, ঘুনোপোকা ও সুখনগর অ্যাপার্টমেন্ট নাটকে অভিনয় করেন। 2005 সালে তিনি সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সাপ লুডো টেলিভিশন ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ 2007, হুমায়ূন আহমেদ পরিচালিত 9 নম্বর বিপদ সংকেত 2007 চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বরণ্যের নদীতে কাজ করেন। 2011 সালে তিনি সাপ লুডোতে অভিনয়ের 6 বছর পর প্রত্যাবর্তন টেলিভিশন ধারাবাহিকে পুনরায় খল চরিত্রে অভিনয় করেন। সানোয়ার পরিচালিত এই নাটকে তিনি একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেন, যার পূর্বে বিয়ের 2 সন্তান রয়েছে। বিয়ের পর তানিয়ার চরিত্রের খল সত্তা প্রকাশিত হয়। একই বছর তিনি ভিট চ্যানেল আই টপ মডেল অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন। 2011-12 সালে তাকে সকাল আহমেদ পরিচালিত টার্মিনাল টেলিভিশন ধারাবাহিকে দেখা যায়। ধারাবাহিকটি এনটিভিতে প্রচারিত হয়। এতে তিনি একটি মহিলা হোস্টেলের পরিচালক চরিত্রে অভিনয় করেন। 2012 সালে তিনি রিপন নবী পরিচালিত টেলিভিশন ধারাবাহিক আপন পর এটিএন বাংলায় পরিচালিত হিমেল আশরাফের মায়াজাল ও মাসুদ সেজানের পুতুল খেলা, এনটিভিতে প্রচারিত অরণ্য আনোয়ার রূপকথা, চ্যানেল আইতে প্রচারিত আজিজুল হকের সকাল সন্ধ্যা রাত টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। তাকে মায়াজাল নাটকে খল চরিত্রে এবং রূপকথা নাটকে প্রযোজক চরিত্রে দেখা যায়। 2012 সালে তিনি
35 পর্বের দ্য এ টিম টেলিভিশনের ধারাবাহিক পরিচালনা করেন। ধারাবাহিকটি ইংল্যান্ডে চিত্রায়িত হয়। তার নিজের ও সহশিল্পীদের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটির অভিনয় করেন মোশাররফ করিম, বিজয়ী বরকতুল্লাহ ও এসআই টুটুল ও তিনি নিজে। 2014 সালে তিনি তার প্রথম চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। শুরুতে চলচ্চিত্রটির নাম রাখা হয় গুড মর্নিং লন্ডন, পরে তা ভালোবাসা এমনই হয় নামে পরিবর্তন করা হয়। এটি বাবা ও মেয়ের দ্বন্দ্বের গল্প। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন বিদ্যা সিনহা, শাহা মীম, ইরফান সাজ্জাক, তারিকা নামখার, মীর সাব্বির। চলচ্চিত্রটি 2017 সালে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়। 2015 সালে তিনি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত রায়হান খানের সুপারস্টার ও এনটিভিতে প্রচারিত হিমেল আশরাফের একদিন ছুটি হবে টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। ঈদুল আজহায় বাংলাভিশন চ্যানেলে প্রচারিত সিকান্দার বক্স এখন নিজ গ্রামের মিনি ধারাবাহিকের নাম চরিত্রের বড় বোনের ভূমিকায় অভিনয় করেন। তানিয়া 2016 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন নির্মিত কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে জেবা চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 2017 সালে এসআই টুটুলের গীত সুর ও সঙ্গীতে বন্ধুও পুড়ে যাবি গান দুটি ভিডিও পরিচালনা করেন। এপ্রিল মাসে কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে গান দুটির চিত্রায়ন হয়। তানিয়া 1999 সালের 19 জুলাই সঙ্গীত শিল্পী এসআই টুটুলকে বিয়ে করেন। তাদের 2 সন্তান রয়েছে। তাদের নাম শ্রেয়াস আহমেদ ও আরশ আহমেদ। তার পিতা জনাব নাসিম আহমেদ বিশ্বাস একজন অধ্যক্ষ ছিলেন। তিনি কর্মজীবনে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তানিয়া আহমেদের পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বিশ্বাস বাড়িতে। তার ছোট ভাই অমিতাভ আহমেদ রানা একজন নাট্য পরিচালক। তানিয়া আহমেদের চলচ্চিত্রের তালিকা। চলচ্চিত্র 2004 সালে শ্যামল ছায়া, তার চরিত্রের নাম ছিল রাত্রি, পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ। 2007 সালে মেড ইন বাংলাদেশ, তার চরিত্রের নাম ছিল রওশনারা, পরিচালক ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। 9 নম্বর বিপদ সংকেত, তার চরিত্র ছিল রঞ্জনা বা জরি, পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ। 2016 সালে কৃষ্ণপক্ষ, তার নাম ছিল জেবা, পরিচালক ছিলেন মেহের আফরোজ শাওন। তার পরিচালিত মুভি ভালোবাসা এমনই হয় পুরস্কার ও মনোনয়ন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 2016 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী কৃষ্ণপক্ষ, ফলাফল বিজয়ী। বাচসাস পুরস্কার 2004 শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী শ্যামল ছায়া, বিজয়ী। মেরিল প্রথম আলো পুরস্কার 2004 শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী রঙের মানুষ, মনোনীত। 2007 শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী ভবের হাট, মনোনীত। RTV স্টার অ্যাওয়ার্ড 2019 ধারাবাহিক নাটকের শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, মনোনীত। তানিয়া আহমেদ is a Bangladeshi actress, model. Born 5 June 1972. She is an actress, model, choreographer, director. She won Bangladeshi National Film Award for Best Supporting Actress for her role in the film Krishnopakho 2016. Career. Tania Ahmed started her career as a model in 1991. She debuted her acting career in TV play Somporko, directed by Faria Hussain. Later on, she played in other notable TV drama 69, Gunopokha, Shukhanagar Apartment. She directed music video Muhurto Moyori.
She has acted in Mostafa Sarar Farouqi's Made in Bangladesh in a short film. She became the judge of VIT Channel I Top Model in 2011. She directed a serial named A Team. Television work 1992 সম্পর্ক 1995 মানুষ চেনা দেয় ভালোবাসার অন্তরালে বেলা বহিনী শ্রীকান্ত আমাদের আনন্দবাড়ি ঘুনুপোকা এখন দুঃসময় সুখনগর অ্যাপার্টমেন্ট ইবলিশ ঘাটতেরা বাখতা এবং তারপর পুত্রদান ফায়ার আছে বৃহস্পতি শোধবোধ আলটারাঙামন মিস কল 2004 সালে রঙের মানুষ 2005 সালে শ্যামল ছায়া যা হারিয়ে যায় একটু ভালোবাসার জন্য সুরভি ছোট ছোট দেও অশ্রুত সংলাপ বিনিময় তুমি